চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুর্গাপুর। এবার দুয়ারে চোর, অভিযোগ চুরিতে বাধা দিলে দিচ্ছে ধমক, পাশাপাশি প্রতিবাদীর বাড়িতে হামলা। এমন দাবি স্থানীয়দের। তাদের দাবি পুলিশ হয়ে গেলে নাকি বাড়ি বয়ে চোর চুরির প্রমাণ চাইতে আসছে, চেয়ে বসেছে সিসিটিভি ফুটেজ। এই অবস্থায় এখন রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের বন্ধ হয়ে পড়ে থাকা রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপের আবাসিকদের একাংশে। আর লুকিয়ে চুরি নয়, এবার শটাং গৃহস্থের দুয়ারে চোর। আর এই চোরদেরকে নিয়ে এবার রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপের আবাসিকদের। অভিযোগ, সূর্য অস্ত গেলে অন্ধকারে ডুবে যায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপে। আর তখনই দাপাদাপি শুরু হয় দুষ্কৃতী দলে। 2019-এর 26শে ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ে থাকায় এই সংস্থার নিজস্ব টাউনশিপে কম বেশি প্রায় 150টির ফাঁকা আবাসনগুলি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। দুষ্কৃতীদের টার্গেট এই আবাসনগুলি। জানলা, দরজা, ফ্যান লাইট, এমনকি জলের পাইপ চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতী দল। বর্তমানে হাতে গোনা কিছু কর্মী আধিকারিক সরকারের এত বড় সম্পত্তি আগলাচ্ছে। এর মধ্যে দুষ্কৃতীদের এই তাণ্ডবে রাতের ঘুম উড়েছে আবাসিকদের। একটা সময় রূপকথার গল্পে আমরা রাজা বাদশাদের আমলে ডাকাতদের ডাকাতির গল্প শুনেছি। সেই সময় নাকি হয় বিত্তবানের বাড়ির দেওয়ালে লিখে দিয়ে অথবা চিঠিতে সময়ক্ষণ দিয়ে ডাকাতি করতে যেত ডাকাত দল। আর আজ এই রূপকথার গল্পের বাস্তব রূপায়ণ দেখতে পাচ্ছে দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপের আবাসিকরা। রীতিমতো দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ নিয়ে থানায় গেলে পরের দিনই দুষ্কৃতীরা হাজির গৃহস্থের দোরগোড়ায়। দাবি করছে চুরির প্রমাণ আছে, চেয়ে বসেছে সিসিটিভি ফুটেজ, যেখানে চুরি করতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের। এদের পাল্টা দাবি, তখন ওই জানলাপাট বন্ধ রাখুন, চোখ বন্ধ রাখুন, যাতে বিনা বাধাতে যেন তারা চুরি চালিয়ে যেতে পারে। আর প্রতিবাদ করলে নেক্সট টার্গেট তাদের বাড়ি। বিষয়টি গুরুতর, পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতা। আর একযোগে শাসক দলকে জন্য বিঁধেছেন বিরোধীরা। দুর্গাপুর কেমিক্যালস কারখানায় নতুন ও পুরনো টাউনশিপ মিলিয়ে প্রায় 390টির মতো আবাসন রয়েছে। আর দুয়ারে চোরদের এই দাপাদাবিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা। এখনও অনেকে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা মেলেনি, সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে দুষ্কৃতীদের এই তাণ্ডবে এখন আতঙ্কে একযোগে সবাই। দুর্গাপুর থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। অভিজ্ঞতা হচ্ছে এইটাই যে খুব ছোট করে যদি বলি যে এখন তো ভারতবর্ষে 7টা ফেজে ভোট হচ্ছে। ভোটাধিকার সমস্ত মানুষের আছে, সমস্ত মানুষ ভোট দেবে। এই দুর্গাপুর কেমিক্যালসে এখন এসে যে চোরেদের একটা অধিকার জন্মে গেছে যে আমি চুরি করব। কারণ আমার এটা অধিকার। ওই যে শুনলেন ঠাকুরমার ঝুলির গল্প বলল, আমার অধিকার আমি করব। কারণ এরা বুঝে গেছে যে এইখানকার যারা লোকাল ম্যানেজমেন্ট তারা কিছু বলবে না, পুলিশ প্রশাসন হচ্ছে যে কিছু বলবে না। স্বাভাবিকভাবেই এইটা হচ্ছে যে ওদের গণতান্ত্রিক অধিকার। কেন গভর্নমেন্ট স্পন্সর চুরি হচ্ছে, সরকার মানে সরকারের যে অধীনস্থ যে সংস্থাগুলো আছে তারা কেউ কিছু বলছে না। শুধু তো বাড়ি নয়, এই সিআরটি ইউনিয়ন অফিসে তালা ভাঙছে, সামাজিক প্রতিষ্ঠানগুলোও আজকে আক্রান্ত। দুর্গাপুর কেমিক্যালস এমপ্লয়ীদের যে ক্লাব, সেই ক্লাবের হচ্ছে যে দরজা ভাঙছে। দুর্গাপুজোর সময় হচ্ছে যে যেটা সার্বজনীন দুর্গাপুজো, তাদের বাসনপত্র চুরি হয়ে যাচ্ছে। পুলিশকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, ডায়েরি করা হচ্ছে, পুলিশ কোনো ভূমিকা নেই। আমরা হচ্ছে যে এই যে এর বাড়িতে চুরি হলো গত কয়েকদিন আগে, যেটা নিয়ে আপনারা এসছেন, পুলিশের কাছে ডায়েরি করতে গেল, পুলিশ কোনো ডায়েরি নিল না। এবং আমরা ইউনিয়ন অফিসের যখন তালা ভাঙলো, আমরা যখন হচ্ছে যে পুলিশের কাছে গেলাম, ডায়েরিটা হচ্ছে যে ওই কোনো মতে যেহেতু সংগঠনগতভাবে গেছি, সমস্ত মানুষ গেছে, নিতে হয় তাই নিয়েছে। কিন্তু তার পরবর্তীকালে যে কোনো অ্যাকশন, প্রশাসন যদি নির্বিকার থাকে, তাহলে চোরেদের হচ্ছে যে সার্বজনীন অধিকার হচ্ছে যে জন্মে যায় আমি চুরি করবো। নাহলে কখনো বলে যে দরজাটা বন্ধ কর, লাইট অফ কর, নাহলে ইট ছুঁড়ে মারবো। কোন জায়গায় আমরা আছি? আমরা এই শুধু এইটাতে নয়, রাত্রেবেলা লাইট জ্বলছে না, গোটা অন্ধকারের সমুদ্রে হচ্ছে যে আমরা ডুবে যাচ্ছি। 10 মিটার দূর থেকে কে আছে বোঝা যাচ্ছে না। এবার লোকে জল পাচ্ছে না, শুনলেন তো আপনি ওই দিকে যান, এই গরম, তীব্র গরম, লোকে জল পাচ্ছে না। একটা মানে অরাজকতার মধ্য দিয়ে হচ্ছে যে আমরা আছি। আর কি বলবো? আমার নাম সঞ্জীব সরকার। এইখানে আমি আছি বোধহয় হচ্ছে যে 32 আর 24 56 বছর। অভিজ্ঞতা মানে এরকম দুঃসাহসিক অভিজ্ঞতা মানে কারণ না হয়, আমার যা হয়েছে মানে এই কদিন হলো আমরা কেউ চোখের পাতা এক করতে পারছি না। এক হচ্ছে দরজা জানলা খুলে শোয়া বন্ধ, গরমকাল সবাই শুচ্ছে, লোক আছে। আগেকার দিনে তো আমরা দরজা জানলা খুলে, এখন ওই আগে শুনতাম ঠাকুমার ঝুলির গল্প, টার্গেটে বলে দিয়ে যেত যে আজ হবে ডাকাতি, তুমি রেডি থেকো, না হলে এমনিও নিয়ে যাব, তেমনিও শীত খেতে চুরি করব। তো
তো এখন তো সিসিটিভি আছে বলে তারা দেখে বলে গেল আপনার সিসিটিভিতে নাকি আমাকে দেখা গেছে, চোর এসে বলছে আমার ছবিটা দেখান, কোন ছবিটা উঠেছে। তো এতটাই ডেয়ার হয়ে গেছে, যেহেতু প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস নেই, হয়তো সেই জন্যই তাদের মনে হচ্ছে যে আমরা যা কিছু করতে পারি এবং তার জন্য প্রশাসন কিছুই করবে না। আমাদের শুধু নিজেকেই এবার মনে হচ্ছে রড বা এটা নিয়ে নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে। মানে এরকমটা ব্যাপারটা যে চোর চোর কড়ানিরা বলছে যে আমি চুরি করব, তোমার যদি সাহস থাকে তো তুমি আটকাও, জানলাপাট লাগিয়ে দিতে বলছে। জানলা কপাট লাগিয়ে দাও, দরকার হলে তালা দিলে দাও, আমার তালা খোলারও ব্যবস্থা আছে। আগের দিন তালা দেখে গেছে, একদিন তালা খুলে দেখে গেছে যে তালাতে কিছু করা যায় কি না। তাহলে পরের দিন, তার 4 দিন 5 দিন পর আবার এলো এসে, এবং আমার যে নিচের তলার দাদার বাড়িতে ঢুকে গিয়ে তাকে অ্যাটেম্প টু মার্ডার বলতেই পারি, কারণ সে পাথর ছুঁড়ে মারছে, মার করছে। সেটা করে সে তখন, যখন সবাই আমরা একসঙ্গে জড়ো হই, তখন তারা পালিয়ে যাচ্ছে। তার আগে কিন্তু তার পালাবার কোনো, শুধু চুরি নয়, আমার মনে হয় এটা একেবারে ঘরে ঢুকে ডাকাতি এবং খুনও হতে পারে। আমাকে একা পেয়ে আমি যদি প্রোটেকশনে তাকে যদি বিরত করি, তাহলে সে আমাকে মেরে দিতে পারে, কারণ আমার সেই মার করছে যখন, তখন তার তো নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে যে আমাকে ধরতে এলে আমি তাকে মারবো। কারণ শুধু যে সম্পত্তি সেটা নয়, মানুষের প্রাণটাও এখানে আমার মনে হচ্ছে দাও লেগে আছে। তো এতটাই মানে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, আমার মনে হচ্ছে প্রশাসনের খুব জলদি একটা রাত্রিরের গার্ডের ব্যবস্থা করা উচিত। তার যদি কিছু না করে, তাহলে আমাদের নিজেদেরকেই একটা কোনো প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। আপনার নাম? গোপা মজুমদার। পুলিশ কি বলছে? পুলিশ কিছু বলছে না, পুলিশ ওই শুনছে বাস, আর আসছে না। ও মানে ওর তো সময় নেই না, পুলিশের কোনো সময় নেই। পুলিশ এদিকে তাকাবে না অন্যদিকে তাকাবে, প্রশাসনের এদিকে কোনো ইয়ে নাই, না প্রশাসন না ম্যানেজমেন্টেরও কোনো ইয়ে নাই যে আমরা, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতে প্রশাসনও তাই, আমাদের ম্যানেজমেন্টও তাই বলছে ছেড়ে দেন অসুবিধা হলে। হ্যাঁ যা দাপি বেড়াচ্ছে, আমাদের কোনো ব্যবস্থা করে দেখ তাহলে আমরা চলে যাব। সে ব্যবস্থাও করছে না, কিছু করছে না, খালি আমাদেরকে ফেলে রেখে দিয়েছে এইভাবে। রীতিমতো কড়া নেড়ে চুরি করে। হ্যাঁ পুরো একদম ইয়ে এসে আর ধমকি দিচ্ছে, দিচ্ছে, ইটের বাড়ি দেখাচ্ছে, মারার পরিকল্পনা করছে, পুরো ঘরে ঢুকে যাচ্ছে ব্যালকনি হয়ে। চুরিতে বাধা দিলে ও ইট ছুটছে, চুরিতে বাধা দিলে। কি নাম আপনার? সুজয় হালদার। তো আমি তো নিজে চোখে দেখলাম, তারা পালিয়ে গেল, চিৎকার করলো, তখন ওরা পালিয়ে গেল এখান থেকে। নাহলে তো পুরো আমার নিচে যে থাকে ওকে তো পুরো আক্রমণ করতো। ওই আওয়াজটা পেয়েই তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে, যে সবাই উঠে গেছে। আমরা এবং নিজের চোখে দেখলাম 3 জন পালিয়ে গেছে এখান থেকে, মানে চোর রীতিমতো কড়া নেড়ে চুরি করতে। হ্যাঁ একদম। আর পরের দিন এসে আবার সকালে পরের দিন এসে আবার জিজ্ঞেস করছে, আপনি দেখান সিসিটিভি ক্যামেরা আমাকে, কোথায় আমার ছবি দেখেছেন, চুরি করছি আমি, কোথায় চুরি করেছি। ওই লোকটা রাতে বেলা এসে? হ্যাঁ ওই লোকটা আবার রাতের বেলা এসছে। ঠাকুমার ঝুলির মতো গল্প। হ্যাঁ ঠাকুমার ঝুলির মতো গল্প এটা। কি নাম আপনার? আর সোমা হালদার। রূপকথার গল্পে কি বলবেন? না এই তো আগে হতো এরকম। আমরা যারা দুর্গাপুরের ইতিহাস খুঁজতে ভবানী বাটকের একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম বলে, তারপরে হচ্ছে যে ডাকাতদের বিভিন্ন ডাকাতি রোমহর্ষকর কাহিনী পড়াতে ইন্টারেস্ট তৈরি হয়েছিল ছোটোবেলায়। তো তখন আমরা দেখতাম যে হচ্ছে যে বাড়ির দরজাতে লিখে রাখতো, আর বা হচ্ছে যে চিঠি পাঠাতো, এত তারিখে তোমার বাড়িতে ডাকাতি করতে যাব। তো হচ্ছে যে এই তো সেম অবস্থা। এবং এটা তো আধুনিক হয়েছে মানে অভিযোগ করার পর যে বাড়িতে যাচ্ছে, চোর এসে আবার ফার্দার হুমকি দিচ্ছে যে সিসিটিভিতে আমার ছবি দেখেছেন, যে আমার নামে কমপ্লেন করতে গেছেন। আসলে পুলিশ যদি হচ্ছে এর সাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের, এটা কোনোভাবেই সম্ভব নয়। লাগাতার ওই ডিসিএল অঞ্চলে চুরি হচ্ছে, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় থ্রেট দিচ্ছে, এসে আগে থ্রেট দিচ্ছে, পরে থ্রেট দিচ্ছে, পুলিশ বসে আছে। আমি বলছি যে পুলিশ আর কত জায়গা থেকে মাসোয়ারা প্রয়োজন, এই পুলিশের কত জায়গা থেকে মাসোয়ারা প্রয়োজন, এটা বুঝতে হবে। এবং এই ধরনের মানে হচ্ছে যে ঘটনা দুর্গাপুরে বিরল। তারপরও হচ্ছে যে এই পুলিশ অফিসাররা বহাল তবিয়তে থাকবে। দেখুন থানার কোনো না কোনো অফিসারের সাথে এইসব চোরদের লিঙ্ক আছে, ডাক পুলিশদের লিঙ্ক আছে, তারা সেই টাকা কালেকশন করে থানাতে হচ্ছে জমা দেয়। আর হচ্ছে যে সাধারণ মানুষরা তারা ভয়ে আছে, এই তো হচ্ছে অবস্থা। তাই এটার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 12 বছর ধরে যেভাবে দুর্গাপুরকে শ্মশানে তৈরি করেছে, একের পর এক কারখানা বন্ধ, বেকার ছেলেদের কর্মসংস্থান নেই, তারা কাজ পাচ্ছেন না, পার্টি করে চাকরি হবে, পার্টি প্রায় শেষের মুখে, তারা চাকরি পেল না।
আর বেকার ছেলেরা তারা চাকরি না পেয়ে এখন চুরি শুরু করেছে। পুলিশকে বলবো, কারণ তারা এই কারণেই করছে, পুলিশ দেখছে যে পুলিশ চুরি করছে, ট্রাক আটকাচ্ছে, গাড়ি আটকাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কয়লার বালি পয়সা নিচ্ছে, তারা বেকার, কাজ পায়নি, যাবে কোথায়? তারা এখন চুরি করছে। এবার শুনছি বড় বড় চুরি করছে, এটা শুনে হাসি লাগছে, একবার আবার দুঃখ হচ্ছে। মানুষ যাবে কোথায়? পুলিশ কি করছে? পুলিশ আবার এফআইআর নিচ্ছে না, কারণ তারা হয়তো চেনেন যে তারা দাগি চোর বা এলাকার নাম করা চোর, বা তারা চুরি করে জানে পুলিশ, হয়তো ভাগ্যটাও পুলিশ পাচ্ছে, তাই তারা পুলিশ কিছু বলছে না। আমি পুলিশকে বলবো, সাবধান করুন, সাবধান হয়ে যান। যারা মানুষ, যারা অসহায় রয়েছে, ঘর বাড়ি লুট করছে, সোনা লুট করছে, জানা লুট করছে, দরজা লুট করছে, কারখানা মাল চুরি করছে, যদি ব্যবস্থা না করবেন তাহলে বিজেপি কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা করবে, রাস্তায় নামবে আর থানা ঘেরাও করবে, আর তার দায়িত্ব আপনারা নিতে হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, এই চোররা আরও শ্রীবৃদ্ধি হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ভাইপো, তারা চুরি করে ফাঁক করে দিচ্ছেন, তাই অসহায় বেকার যুবকরা চুরি করতে বাধ্য হচ্ছে। ওরা কিছু নেই। আমরা আবার বলছি, চোদ্দকে বলবো, আমরা একটু ওয়েট করুন, সাবধান হন, বন্ধ করুন। বাংলায় বিজেপি গভর্নমেন্ট আসছে, এখানে শিল্প হবে, এখানে চাকরি হবে। এরকম চুরি করে লাভ কিছু হবে না, জেলে যেতে হবে। তাই চুরি না করে তৃণমূলকে তাড়ান, সঙ্গ দেন না, বিজেপির সঙ্গে আসুন। চোদ্দকে বলবো সাবধান হন, মানুষকে বলবো বিজেপির সঙ্গে আসুন, কারণ এই তৃণমূল থাকলে চোর বাড়বে, এই তৃণমূল থাকলে মানুষ আতঙ্কে বাস করছে, এটা আরও বৃদ্ধি হবে। বলা কিছু নেই, বাংলা এটাই চলছে, সবাই চোর, দিদির চোর, ভাইপো চোর, সবাই চোর, বলা কিছু নেই।